আজকে আমি একটু চপ বা বড়া বানাবো। এই কিছু কপির পাতা নিয়েছি, একটু ফুলকপি নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই যত সবজি আছে সব সবজি দিয়ে একটা চপ বানাবো। এখন শীতকাল, এখন বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, আর সব সবজি এখনকার যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে সুন্দরভাবে চপ বানানো যায়। আমি মাঝে মাঝে করি, বিভিন্ন রকমের করে এরকম সবজি দিয়ে চপ করি। কোনোদিন গাজর, বিট, শুধু বাঁধাকপি। শীতকালে খেয়ে খুব আরাম, যে কোনো জিনিস রান্না করো খেতেও ভালো লাগে, আর বিভিন্ন রকম সবজি পাওয়া যায়। তো আজকে আমি যতগুলো সবজি আছে সব সবজি দিয়ে একটু চপ বানাবো। এই বাঁধাকপিটা কেটে নিলাম, এই ফুলকপি কটা নিব, মানে ভেজিটেবল চপের মতো হবে। এভাবে একদম কুচিয়ে নেব। শীতের সবজিগুলো সবগুলোই চপ খাওয়ার মতো হয়, এক এক দিন এক একটা সবজি দিয়ে আমি চপ বানাই। আজকে যত আছে সব কিছু দিয়ে একটা ভেজিটেবল চপ বানাবো। এরকম করে ফুলকপিগুলো একদম কুচি কুচি করে নেব। সব সবজি একটু করে বেঁচে যায়, সেই সবজিগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে এই ধনেপাতাগুলো একটু কুচিয়ে দেবো। গরমের দিনে এত ভাজা পোড়া বা এত চপ টপ খাওয়া যায় না গরমের দিনে, কিন্তু শীতের দিনে একটু ডালের সঙ্গে বিকেলে একটু ভাজা টাজা খেতে ভালো লাগে। তো এক এক দিনে এক একটা চপ খেতে খুব ভালো লাগে। এখন ধনেপাতা উঠেছে, ধনেপাতার বিভিন্ন রকমের ভাবে চপ বানানো যায়, কুচু করে গোটা গোটা পাতা রেখে। এই যে কয়েকটা লঙ্কা নিয়েছি, এই লঙ্কাগুলো লাল লঙ্কা, এগুলো একটু কুচি করে দেবো। এই যতগুলো সবজি আছে সবগুলো সবজিগুলো কুচিয়ে দিব, দিয়ে এর মধ্যে বেসন চালের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ব্যাটার মেখে নেব। মেখে নিয়ে চপ বানাবো। এগুলো আমি কুচিয়ে নিয়েছি, আর কি আছে, কিছুটা পেঁয়াজ কলি নিয়েছি, একদম কুচি করে নিয়েছি। এগুলো খেতে খুব ভালো লাগে বড়া করলে। পেঁয়াজ দেবো না, শুধু পেঁয়াজ কলি দিলাম। এখন এর মধ্যে দেব একটু হলুদ, এই স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দিতে হবে, কেন একদম মেখে নিলে পরে একদম কমে যাবে। যখন বেসন দিয়ে মাখবো তখন একদম কম হবে। একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, একটু সবজি আছে যার জন্য জিরে গুঁড়ো দিলে ভালো লাগবে। একটু লঙ্কা গুঁড়ো, এর সঙ্গে দেবো 1 চামচ মতো বেসন, 1 চামচ একটু বেশি দেবো। আর এখানে চালের গুঁড়ো, কিছুটা চালের গুঁড়ো দিয়ে, চালের গুঁড়ো দিলে একটু মচমচা খেতে হবে। আর কোনো কিছু দেবো না, এটা ভালো করে মেখে নেব। এর মধ্যে যে জলটা বেরোবে এটা দিয়ে মেখে নেব। মেখে নিয়েছি, এখন একটু জল দেবো। আগে মেখে নিলে বোঝা যায় জলটা কতটা লাগবে। জল দিয়ে মেখে নিলে আর একদম নরম হয়ে যাবে, সুন্দর সবজি সবজি হবে। বেশি তেলও দেবো না, একদম অল্প তেলে ভেজে নেব। সব সবজির স্বাদগুলো এর মধ্যে পাওয়া যায়। আর একটু বেসন দিতে হবে, বেসন দিলে একটু টাইট হবে। এভাবে কষলে কষলে মেখে নিতে হবে, যেন সবজিগুলো একদম নরম হয়ে মানে হয়ে যায়, নরম হয়ে যায়। সুন্দরভাবে কষলে নিতে হবে এভাবে। এগুলো যখন দাঁতে পড়বে তখন খেতে খুব ভালো লাগে। এর মধ্যে আর একটু বেসন দেবো, বেসন না দিলে এটা টাইট হবে না। এইভাবে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো, 10 মিনিটের মতো রেখে দেবো। একটু জল আছে, জলটা বেরিয়ে যাবে, বেরোলে একটু নরম হবে, আর একটু নরম হবে। দেখো ব্যাটারটা এরকম হয়েছে।
এরকম সবজির চপ বা বড়া খেতে খুব ভালো লাগে। এই কড়াইটা গরম হয়ে গেছে, ছোট একটা কড়াই নিয়েছি, লোহার কড়াই, এটার মধ্যে ভাজা খুব ভালো হয়। আমি রোজ দিন একটু বড়া মানে ভাজি, এক এক দিনে এক একটা সবজি দিয়ে, তারপরে ধনে পাতা, বাঁধাকপি, এরকম করে প্রতিদিন একটু করে। শীতের দিনই খায়, গরমের দিন তো খাওয়া যায় না, আমি শীতের দিন এভাবে একটু করে বড়া করে নিই। এই আমি এখন ব্যাটারটা হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, একদম চেপে চেপে বড়াগুলো ভেজে নেব এইভাবে। খেতে দারুণ লাগে, তোমরা বানিয়ে খেও। আমার শীতের দিনে রোজই একটু করে কিছু না কিছু বড়া ভাজতে হয়, তো আজকে আমি এইভাবে ভেজে নেব। এর মধ্যে পেঁয়াজ রসুন কিছু দিইনি, শুধু পেঁয়াজগুলি দিয়েছি আর ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা এগুলো দিয়ে করছি। চারটে চারটে করে ভেজে নেব। একটু কম, হিটটা কম করে দিয়ে ভাজতে হবে। হিটটা কম করে দিয়ে ভাজলে কী হবে, ভেতরটা কাঁচা থাকবে না। দেখো কত সুন্দর করে ভাজা হচ্ছে। এই ফুলকপি আর বাঁধাকপির একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এভাবে করে আমি বড়াগুলো ভেজে নেব। এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে, 2 পিসটে ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাল লাল হয়েছে, এটা খেতেও দারুণ লাগে। একটু বিট নুন ছড়িয়ে দিয়ে খেতে হবে, যেহেতু লবণটা কম দিয়েছি। দেখো আমার বড়াগুলো হয়ে গেছে। এভাবে করে সবগুলো ভেজে নিতে হবে। খুব একটা তেলও লাগে না, কম তেলেই হয়ে যায় এগুলো ভাজা। এরকম ছোট একটা কড়াই নিতে হবে, এর মধ্যে পেঁয়াজ দিলেও ভালো লাগে খেতে। হিটটা একদম কম করে দিতে হবে, তাহলে ভেতরগুলো সুন্দরভাবে ভাজা হবে। আমি খুব একটা বড়া টড়া পছন্দ করি না, কিন্তু শীতকালে না একটু ভালো লাগে খেতে। এরকম করে বড়ার শেপে সবগুলো ভেজে নিতে হবে। আর এবার অনেকগুলো দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, উপরে মচমচা হয়েছে আর ভিতরে নরম। এগুলো ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাল লাল হয়েছে। এগুলো উঠিয়ে নেবো এখন আমি। এইভাবে করে সবগুলো ভেজে নিলাম, এখন এগুলো উঠিয়ে নেবো। এই যে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এইভাবে বড়া ভাজিয়ে খেতে খুব ভালো লাগে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। যে কোনো সবজি, এখন শীতের যেগুলো সবজি আছে, গাজর, বিট, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজকলি সব দিয়ে এখন বড়া খাওয়া যায়, বড়া বা চপ খাওয়া যায়। এভাবে খুব ভালো লাগে, তোমরা বানিয়ে খেতে পারো। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট তো অবশ্যই করবে, কেমন হলো না হলো একটু কমেন্ট করে দিও। সামান্য একটু বিট নুন ছড়িয়ে দিলে ভালো লাগে এর মধ্যে। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।